এসআইআরের বিরোধিতায় আজ পথে নামছে তৃণমূলও। রেড রোডে আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে মিছিল, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এই মিছিল। তৃণমূলের মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধন নিয়ে ভুল বোঝানোর চেষ্টা, ভুয়ো ভোটারদের বাঁচাতেই তৃণমূলের এত হম্বিতম্বি। এসআইআর ঘোষণা হয়ে গিয়েছে, আজ থেকে এসআইআর শুরু হবে। আর এই সময় এসে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা মিছিল করছেন। এসআইআর এর বিরোধিতায় পথে নামছে তৃণমূল। রেড রোডে আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে মিছিল, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এই মিছিল তৃণমূলের। কি বলছেন এই বিষয় নিয়ে বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মজুমদার, শোনাই আপনাদের। দাঁড়িয়ে তৃণমূলের মেগা র্যালি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই র্যালিতে হাঁটবেন। এসআইআর নিয়েই মূল উদ্দেশ্য হচ্ছে এসআইআরকে সামনের দিকে তুলে এনে বাংলার যেটা প্রকৃত ইস্যু, যেগুলি প্রকৃত ইস্যু, সেই ইস্যুগুলোকে পেছনের দিকে ঠেলে দেয়। আমি আগেও বলেছি 26,000-এর চাকরি চলে যাওয়া, রিসেন্টলি প্রায় 3,000 মতো গ্রুপ সি গ্রুপ ডি যাদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছিল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার নাম আছে, বৃষ্টি মুখার্জি না ব্যানার্জিকে একজন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার মেয়ে বা এরকম কিছু হবে। এই সমস্ত জিনিস থেকে দৃষ্টি করানো, চাকরি নেই। এফডিআই গোটা ভারতবর্ষে যখন লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে, পশ্চিমবঙ্গের এফডিআইয়ের পার্সেন্টেজ হচ্ছে 0.61, এবং একের পর এক ধর্ষণ, নারীরা অসুরক্ষিত, এই সমস্ত কিছু থেকে চোখ ঘোরানোর জন্য এসআইআরকে উপরে তোলা হচ্ছে, এসআইআরকে ইস্যু বানানো হচ্ছে। এসআইআর তো নির্বাচন কমিশনের বিষয়, আপত্তি থাকলে কোর্টে যান, সুপ্রিম কোর্টে যান। এসআইআর এর বিরোধিতায় আজ পথে তৃণমূল, মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা নিয়ে, সংশোধন নিয়ে ভুল বোঝানোর চেষ্টা, ভুয়ো ভোটারদের বাঁচাতেই তৃণমূলের এত হম্বিতম্বি। কি বলছেন এই বিষয় নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শোনাই আপনাদের। ভয় দেখানোর চেষ্টা করছে। ওদের 2011 থেকে 2025 যা পাপ কাজ করেছে, সেই পাপ কাজকে ঢাকার জন্য তারা রাস্তায় নামছে। ওরা বলছে বৈধ ভোটার বাদ গেলে রক্তগঙ্গা বইবে। উল্টোটা বলুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।